আজ কিছু পিআর পার্সেল আনবক্স করব। তবে তার আগে পিআর এবং প্রমোশনাল কাজ নিয়ে কিছু কথা বলতে চাই। আমি খুবই সাধারণ একজন কাস্টমার এবং রিভিউয়ার, যে তার প্ল্যাটফর্মের প্রোডাক্টস ইউজ করে রিভিউ করে। এর বাইরে আমি কিছু না। আলহামদুলিল্লাহ আমার টুকটাক বেশ কিছু পিআর ওয়ার্ক করা হচ্ছে অনেক দিন ধরে, অবশ্যই উইথ মাই টার্মস অ্যান্ড কন্ডিশন। মোস্ট অফ দ্য টাইম আমার এই টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে অনেকেই এগ্রি করতে পারেন না, তাই দেখা যায় আমার তেমন কাজই করা হয় না। তবে এরপরও কিছু কিছু আপু এবং ভাইয়ারা রয়েছে যারা আমাকে ফুল ফ্রিডম দেয় রিভিউয়ের জন্য। আবার বেশ কিছু সময় এটার বেশ ব্যতিক্রমও ঘটে। যেমন আমি বলেই দিই যে আমি সময় নিয়ে রিভিউ করব, তারপরও প্রোডাক্ট হাতে পাওয়ার পর একটা চাওয়া থাকে যে হ্যাঁ, প্রোডাক্টের রিভিউটা আমি খুব জলদি জলদি দিব। তবে সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না, তো তখন একটা বিটারনেস চলে আসে। এখন এখানে তাদের দিকটাও ঠিক আছে যে তারা চাচ্ছে একটা জলদি রিভিউ, তবে এটা আসলে আমার প্রবলেম। কারণ আমার মনে হয় প্রোডাক্টের ভালো খারাপ বা রেজাল্ট বুঝতে অ্যাটলিস্ট 20 থেকে 25 দিন লাগে। এবং কিছু প্রোডাক্টস এর ক্ষেত্রে এবং কিছু সময় সেটা আরো বেশি হয়, এবং বেশিরভাগ সময় এমন হয় যে ওই সময়টুকুর মধ্যেও আমি ওই রকম রেজাল্ট পাই না। মানে একটা ভিজিবল রেজাল্ট যেটা দেখে আমি বুঝবো যে হ্যাঁ, এই প্রোডাক্টটা ভালো না খারাপ বা কেমন কাজ করছে। সাথে প্রোডাক্টস এর ডিটেলস বোঝারও একটা ব্যাপার থাকে, তাই আমি বেশ সময় নিয়ে কাজ করি। তবে যে কোনো প্রোডাক্টের ভালো খারাপ সব দিকে কিন্তু থাকে। তবে বেশিরভাগ সময় আমি খেয়াল করেছি যে গুড রিভিউটাকেই বেশি প্রেফার করা হয়। প্রোডাক্টের ব্যাড সাইড বা অন্য সাইড গুলো তেমন একটা হাইলাইট করাতে চান না। তবে আমি আমার রিভিউ প্রোডাক্টের ভালো খারাপ এবং অন্য সব রিভিউ, মানে আমার কেমন লাগলো, দুনিয়ার কার কেমন লাগলো, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কে কি বললো, তো সবকিছু আমি যোগ করে একটা রিভিউ বানাই। তো সেক্ষেত্রে প্রোডাক্টের ভালো খারাপ এবং সব দিকই থাকে। এমনকি কিছু সময় প্রোডাক্ট রিভিউ করার আগে আমি আমার পেজের আপুদের কাছেও জিজ্ঞেস করি যে কার কেমন লাগলো, তাহলে আমি আমার ভিডিওতে সেগুলো অ্যাড করতে পারবো যে এই আপুটার হয়তো ভালো লেগেছিল বা এই আপুটার এই কারণে ভালো লাগেনি। মানে আমার ভিডিওতে আমি চেষ্টা করি টোটাল ডিটেলস দেওয়ার, যেন সব স্কিনের আপুরা অ্যাটলিস্ট কিছুটা ধারণা পান। সেক্ষেত্রে অবশ্যই অনেক বেশি সময় লাগে। আর অন্যদিকে আমার স্কিন খুবই প্রবলেমেটিক, যার কারণে প্রোডাক্ট ইউজ করতেও আমার অনেক বেশি সময় লেগে যায়, রেজাল্ট বুঝতেও অনেক বেশি সময় লেগে যায়। হয়তো এই ব্যাপারটা আমি খুব বেশি ফেস করি, অন্য কেউ এতটা ফেস করে না। তাই আমার নিজের এই প্রবলেমের কারণে স্কিন কেয়ারের পিআর ওয়ার্ক না করার সিদ্ধান্ত নিয়েছি। আর আলহামদুলিল্লাহ আমার যে কালেকশন রয়েছে, আমি আশা করি সেগুলো নিয়ে আমি অনেক দিন কাজ করতে পারবো এবং নিজের মতো সময় নিয়ে সেগুলো রিভিউ করব। এখন আমার এই সবকিছু এবং এই টার্মস এন্ড কন্ডিশন জেনে কোনো আপু এবং ভাইয়া যদি আমার সাথে কাজ করতে চান, মানে ফুল ফ্রিডম দিয়ে রিভিউ এর কাজ করতে চান, তাহলে ইনশাল্লাহ আমি কাজ করব। এছাড়া মেকআপ প্রোডাক্টস, হেয়ার কেয়ার, অ্যাক্সেসরিজ নিয়ে তো আমি এমনিতেও কাজ করছি, সেগুলো আমার জারি থাকবে।